এ জাতি পরিত্রাণ পায় যে জাতির জলসার মেলাতে 50 কুইন্টাল বাদাম আর জিলাপি বিক্রি হয়, আর মেলাতে একটা লোক বই লাগিয়েছে কোরআন এবং হাদিসের বই, তার 1000 টাকাও বউনি হয় না, এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। এখন এখানে অনেক মানুষ বসে আছে, আমি যদি ডেকে ধরি যে আপনি 2 রেকাত নামাজ আল্লাহর নবীর পদ্ধতিতে দুয়া সহকারে এখানে স্টেজে পড়ে দেখান, কে আছেন এখানে? আপনাকে ডাকবো, এখানে দেখাতে হবে আপনাকে। কেউ আছেন? নাই। তার মানে আপনি জানেন না, ওই ইমাম সাহেব করে তাই আপনি করেন, আপনার পদ্ধতি জানা নেই। তা কেন আপনি আজকে জলসা শুনতেছে 1.5 কেজি জিলাপি কেনার কি দরকার? একটা নামাজ শিক্ষার বই কিনতে পারতেন। হ্যাঁ, 2 কেজি বাদাম কেনার কি দরকার? বয়স হয়ে গেছে, একটা নামাজ শিক্ষা বই কিনতে পারতেন। বাড়িতে নাতিপুতিদের খেলার মাঝে ফাঁকে আপনি 2 পাতা বই পড়তে পারতেন। তার মানে আপনি গাই গরু পুষবেন না, সঠিক দুধ খাবেন, এটা বোকা লোকের পরিচয়। আপনি নিজে পড়াশুনো করবেন না, আর কোন বক্তা ভালো, কোন বক্তার কথা ঠিক, কার কথা মানবো, এই কথা আপনার মুখে মানায় না। কি বললাম বুঝলেন? এই কথা আপনার মুখে মানায় না। আমি পবিত্র আল কোরআনের, আমার জিভ খুব কাটা, খুব কাটা জিভ, মানে উল্টো পাল্টা সহ্য হয় না, আর হক কথা বলে ফেলি। আমার খুব কাটা জিভ, কাটা জিভ নিয়ে আমি কর্কশ ভাষায় 2-4টে কথা আপনাদের সামনে বলছি। আর আমি একদম প্লেন কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, একটাও আজে বাজে বলবো না। তবে বোঝানোর জন্য হয়তো কিছু আপনাদের সামনে বলা যেতে পারে, সহজ বাংলায় যাতে আপনি বুঝতে পারেন। এক, সূরা আল আরাফ, এটা হচ্ছে 24 আপনার রুকু আছে এই সূরার ভিতরে। কটা? 24টা। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। কি বললাম বুঝলেন? আর এই সূরাটা মক্কাতে অবতীর্ণ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ, পবিত্র আল কোরআনে 29টা সূরায়। বক্তব্য তো এতক্ষণ শুনেছেন, এবার আমারটা শুনুন। আর আমার বক্তব্য কেমন হয়, যে আপনি ছাত্র আর আমি মাস্টার, আমি আপনাকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে আস্তে 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 করে বলবো, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। পবিত্র আল কোরআনে 29টা সূরাতে এইরকম শব্দ ব্যবহার করা হয়েছে। আলিফ লাম মিম, তাহা, কাফ হা আইন সাদ, ইয়াসিন, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, নুন কফ, এরকম 29টা সূরা। কটা? 29টা। এই শব্দগুলোর কোনো মানে নেই। কি বললাম হুজুর? বুঝলেন? এর মানে কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি জানতেন না, সাহাবীগণ জানতেন না। কি বললাম বুঝলেন? এটা হচ্ছে কোরআনের একটা আশ্চর্য অলৌকিকতা বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। এটা একটা কিতাব, আল্লাহ বলছেন এটা একটা কিতাব। এই কিতাবটা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তারপরে বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। এর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার মনে যেন কোনো ভয় ভীতি সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। তারপর আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি, এটা রয়েছে অযিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য উপদেশ। আর আপনি এইটার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আল্লাহর দিকে আকর্ষণ করে টানুন। আর এইটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো ভয় এবং সংকীর্ণতা সৃষ্টি না হয়। এখানে আপনাদের সঙ্গে আমার 2-4টে কথা বলে দিই। পশ্চিম বাংলার যত আলেম আছে, বক্তা আছে, দেখবেন প্রত্যেক বক্তা 4 চাকা গাড়ি নিয়ে আসে। তার মধ্যে আমিও একজন, আমি যে বাদ তা নয়। 4 চাকা গাড়ি নিয়ে আসছে,
বক্তব্য দিতে, খাওয়া দাওয়া, গরম গরম রসগোল্লা, হ্যাঁ, গোস্ত খেতে চাইছি না, আবার বলছে খাসির গোস্ত এনেছি নেন, দই আর অনেক কিছু ব্যাপার। আবার জলসার পরে 1 বান্ডিল টাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সেই রকম দামি সেন্টেন মেরে আসছে। হুজুর বক্তব্য দেওয়ার পরে দেখছি মানুষ রাগও করে না, মানুষ ফড়কে চলেও যায় না, সবাই দেখছি নারায়ে তাকবীর দিচ্ছে। তার মানে বুঝে নিতে হবে হুজুরের বক্তব্য সঠিক হয় নি। আমি স্টেজ থেকে নামাজ পড়ি, অর্ধেক লোক ভাগ হয়ে যাবে, বুঝলেন না, ধাক্কা ধাক্কি শুরু হবে, এই মমতাজুল এটা বললো কেন, এটা কেন বললো, ভালো করে বুঝবেন, এটা কেন বলে দিল, ও জানে না কেন সব দলের লোক জলসা শুনতে আসে, তোমার দলের 10 পয়সা দাম নাই। আমি স্টেজ থেকে নামলেই যদি হক কথা বলার কারণে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, তখন বুঝে নিতে হবে যে আমি অরিজিনাল বক্তব্য দিতে পেরেছি। আমি বলছি প্রত্যেক নবীদেরকে মারা হয়েছে, মারা হয়নি? প্রত্যেক নবীদের মারা হয়েছে কি হয়নি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছে কি হয়নি? হয়েছে। তো এখনকার কোন হুজুরকে মানুষ মারে না কেন? হ্যাঁ, এখনকার কোন আলেমকে মারে না কেন? ডিসি মুরগির ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে, কারণ তার মানে ওই হচ্ছে হুজুর আসল। বলছে সাপের মুখেও চুমা দাও, ব্যাঙের মুখেও চুমা দাও, এ হচ্ছে 1 নম্বর ইবলিশ শয়তানে। কি বললাম বুঝলেন? হক এটা বাতিল, এটা বাতিল, এটা হক। হক আর বাতিল মিশ্রিত হতে পারে না। দেখছেন না বাংলাদেশের অবস্থা? প্রখ্যাত আলেম ডাক্তার মুজাফফর বিন মহসিন জেল কেটে এলেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য রাখতে গিয়ে মেরে হাতে বাঁশ দিয়ে মারছে, গাড়ি ভাঙচুর, দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়ায়? দেখেছেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 1 যুগ যাবত নির্যাতনের শিকার হয়েছেন জেলখানার ভিতরে। এক পর্যায়ে লোকটার মৃত্যু পর্যন্ত ঘটেছে, আপনারা দেখেছেন? দেখেছেন না? কিসের কারণে? কিসের কারণে? শুধুমাত্র হক কথা বলার কারণে। আমি যেখানেই যাই, আমি স্টেজে ওঠার আগে বড় একটা খাতায় লিখে দেয়, হুজুর এই ব্যাপারে বলবেন না, তাহলে মাদ্রাসায় আদায় কম হবে। এই ব্যাপারটা একটু বাদ দিয়ে বলবেন, কেন সব দলের লোক আছে। আমি বলছি সব দলের লোক আদায় কম হবে, তুই আমাকে আনলি কেন? তুই আমাকে দাওয়াত করলি কেন সেটা বল। আমি এটা বলবো না, ওটা বলবো না, তোমার বাপের গল্প বলবো? হ্যাঁ, আমি আমার বাপের গল্প শোনাবো না। চলুন একটা কথা বলে দিই, আমাদের নবী মুহাম্মদ, জোরে বলুন মুখ দিয়ে, না তো পাপ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের নাক ধুলায় মিশে যাক, ওই লোকের নাক ধুলাতে ঘিসড়িয়ে যাক। 3 বার বললেন, ওই লোকের নাক ধুলাতে ঘিসড়িয়ে যাক, মানে অপমানিত হোক ওই লোক দুনিয়াতে, যে লোক আমার নাম শুনলো তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। নবীজি অভিসম্পদ করেছেন ওই লোকের জন্য। 3 বার বলেছেন যে আমার নাম শুনলে যে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাক যেন মাটিতে ঘিসড়ে যাক, মানে অপমানিত হচ্ছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, দিব্য ভালো মানুষ ছিলেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আবু জেহেল এসে আল্লাহ নবীকে বলছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন ফালতু এসে আল্লাহ আল্লাহ করছো? এক কাজ করো, তুমি তোমার আল্লাহ নিয়ে থাকো, আমি আমার 360টা দেবদেবীর পূজা করে যাই, এইভাবেই চলুক চাচা ভাতিজা, কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। কোরআন অবতীর্ণ করলে নবীকে বললেন, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চাই আপনি একটু নরম হন, তারা চাই আপনি একটু মানে শীতল হয়ে যান, তাহলে তারা তাদের মিথ্যাটাকে আরো বেশি করে প্রকাশ করবে। নবী কখনোই নয়, ফালা তুদহিনু ফায়ুদহিনুন, ফালা তুদহিনু ওয়ায়ুদহিনুন। আল্লাহ তাআলা বলছেন যে আপনি কখনোই তাদের সঙ্গে নরম ব্যবহার করবেন না। আপনি মিরাজ থেকে সবকিছু দেখে গেছেন, সত্য মিথ্যা বলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন, চাচা আবু জাহেল 360টা দেবদেবী সব মিথ্যা, একজন আল্লাহ তিনি
আর রহমান আলাল আরশিস তাওয়া, আরশের উপরে তিনি আছেন। ভালো করে বুঝবেন, যখন বলছেন এক আল্লাহ আরশের উপরে আছেন, তখন আবু জেহেল বলছে পাগল হয়ে গেছে, একে মার। মেরে বার করে দেওয়া হলো কোথা থেকে? মক্কা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথায় চলে গেলেন? মদিনাতে, তাই না? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, কারোর জমি জোর করে দখল করে নিয়েছিলেন, কারোর ব্যবসার মাল লুট করে নিয়েছিলেন, কারোর সঙ্গে ঝগড়া করেছিলেন, এই কারণে মদিনায় যেতে হয়েছিল? না, হক কথা বলার কারণেই, হক কথা বলার কারণেই। তার মানে বোঝা যায় হক কথা বললেই বন্ধু, কোনো গল্প নেই।